মহাপাতকীর জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। জগন্নাথদেবকে রথস্থ করিবার জন্য কুলিনগ্রাম গমন। কুলিনগ্রাম দেবীপুর হইতে ২.৫ ক্রোশ। এ অঞ্চলে উপর্যুপরি ৩ বৎসর সুবৃষ্টি হয় নাই। ক্যানাল, পুষ্করিণী, নদী কোথাও একটু জল নাই। রাস্তায় তৃষ্ণায় আমাদের ছাতি ফাটিয়া যাইতে লাগিল। কেহ পুষ্করিণীর দিকে ছুটিল, কেহ জল খাইতে ক্যানেলে গেল। কোথাও এক ফোঁটা জল নাই। নদীর ধারে উপস্থিত হইতে পারিলে জল পাওয়া যাইবে, এই আশায় সকলে নদীর নিকট উপস্থিত হইল। কিন্তু নদীতেও এক ফোঁটা জল নাই। আমরা অবসন্ন হইয়া পড়িলাম। বৈকালে চা খাওয়া হয় নাই, তাহার উপর এই দারুণ তৃষ্ণা আর পথ হাঁটা। শরীর একেবারে অবসন্ন হইয়া পড়িল। কাহারও আর পা চলে না। ২-১০ পা অগ্রসর হয় আর বসিয়া পড়ে। কতক্ষণে কুলিনগ্রামে পৌঁছিব, জলপান ও চা খাইয়া প্রাণ বাঁচাইব, সকলেরই কেবল এই চিন্তা। রাত্রি ১০টার সময় গ্রামের সীমানার একটা প্রান্তরে পদার্পণ করিয়া পণ্ডিত মহাশয় আমাকে জিজ্ঞাসা করিলেন, এই স্থান কি কুলিনগ্রামের সীমানা? আমি, কেন এ কথা জিজ্ঞাসা করিতেছেন? পণ্ডিত, আমার হঠাৎ অবসাদ দূর হইল, শরীরে বল আসিল, দেহ মন গড়গড় করিতেছে। আমি, হ্যাঁ, ইহাই কুলিনগ্রামের সীমানা। এই কথা শুনিয়া পণ্ডিত মহাশয় কুলিনগ্রামকে একটা সাষ্টাঙ্গ দিলেন এবং লম্ফ প্রদান করিয়া উৎসাহের সহিত চলিতে আরম্ভ করিলেন। গ্রামে প্রবেশ করিয়া পূর্বপুরুষের প্রতিষ্ঠিত শিবানী দেবীকে প্রণাম ও স্তব করিয়া সকলে বাটির দিকে রওনা হইলেন। আমার পূর্বপুরুষ সত্যরাজ খান ও আর কুলিনগ্রামবাসী হরিদাস ঠাকুরের কৃপাপাত্র ছিলেন। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে ভক্তিকল্পতরুর শাখা বর্ণনে আদিলীলার ১০ম পরিচ্ছেদে এইরূপ লিখিত আছে। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত, ৩ লক্ষ নাম তিহ লয় ন পতিত। তাহার অনন্ত গুণ কহি দিং মাত্র, আচার্য গোসাই যারে ভুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। প্রহ্লাদ সমান তাঁর গুণের তরঙ্গ, যবন তাড়নে যার নাহিক ভ্রুভঙ্গ। তিহ সিদ্ধি পাইলে তাঁর দেহ লয়া কলে, নাচিল চৈতন্য প্রভু মহাকুতূহলে। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যেবা অবশিষ্ট আগে করিব প্রকাশ। তাঁর উপশাখা যত কুলিনগ্রামী জন, সত্যরাজাদি তার কৃপার ভাজন। এই হরিদাস ঠাকুর বহুকাল কুলিনগ্রামে তপস্যা করিয়াছিলেন। কুলিনগ্রামে তাহার এক দারুময় প্রতিমূর্তি সংস্থাপিত আছে। প্রত্যহ তাহার ভোগ পূজা হয়। গ্রামের প্রান্তে এক নির্জন কুটিরে তিনি তপস্যা করিতেন। ওই স্থান চিরস্মরণীয় করিবার জন্য বহুকাল যাবৎ তথায় এক সুরম্য মন্দির নির্মিত হইয়াছে এবং তৎসম্মুখে শ্রী শ্রী মহাপ্রভুর, শ্যামসুন্দরের ও হরিদাস ঠাকুরের সেবা স্থাপিত হইয়াছে। এই স্থান পরম রমণীয়। ইহাকে হরিদাস ঠাকুরের আখড়া কয়। আমাদের ভদ্রাসনের লাগাও পূর্বধারে জনৈক পরম ভক্ত ব্রাহ্মণ বাস করিতেন। তিনি প্রত্যহ ১ লক্ষ হরিনাম না করিয়া জল গ্রহণ করিতেন না। হরিদাস ঠাকুর এই ব্রাহ্মণের বাটিতে আহার করিতেন।
এই স্থান চিরস্মরণীয় করিবার জন্য শান বাঁধানো আছে, অনুচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত, সম্মুখে ছোট দরজা। এই স্থান হরিদাস ঠাকুরের পাঠ বলিয়া খ্যাত। প্রতি বৎসর ভাদ্র মাসে শুক্ল চতুর্দশী তিথিতে এই স্থানে হরিদাস ঠাকুরের তিরোভাবের মহোৎসব হইয়া থাকে। হরিদাস ঠাকুরের তিরোভাবের পর তখন হইতেই এই মহোৎসব চলিয়া আসিতেছে। পূর্বে রাস্তা সুগম ছিল না। ভাদ্র মাস, বর্ষাকাল, রাস্তা দুর্গম থাকায় ভক্ত বৈষ্ণবেরা এই সময় কুলিন গ্রামে উপস্থিত হইতে অত্যন্ত ক্লেশানুভব করিতেন। এ কারণ প্রতি সন অগ্রহায়ণ মাহায় পূর্ণিমা তিথিতে পুনরায় হরিদাস ঠাকুরের আখড়ায় মহোৎসব হইয়া থাকে। ওই সময় নানা দেশ হইতে বৈষ্ণবেরা আসিয়া তথায় উপস্থিত হন। আমাদের সদর পাটিতে প্রবেশ করিতে হইলে হরিদাস ঠাকুরের পাটের আঙিনা দিয়া প্রবেশ করিতে হয়। ক্ষুধা তৃষ্ণায় কাতর ও শুষ্ক কণ্ঠ এবং চা পান অভাবে অবসাদবশত মৃতপ্রায় এই ভক্তদল হরিদাস ঠাকুরের পাটের আঙিনায় উপস্থিত হইবা মাত্র হঠাৎ সকলের মধ্যে এক মহাশক্তির আবির্ভাব হইল। তাহাদের ক্ষুধা তৃষ্ণা ও অবসাদ একেবারে দূর হইয়া গেল। তাহারা মহাবিক্রমের সহিত হুঙ্কার গর্জন আরম্ভ করিলেন। তাহাদের সর্বশরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। কাহারও সাধ্য হইল না যে সদর দরজার বাটিতে প্রবেশ করেন। গায়ের কাপড়ও সামলাইবার অবকাশ রহিল না। মহাসংকীর্তন আরম্ভ হইল। ভক্তদলের নৃত্যে যেন ভূমিকম্প আরম্ভ হইল। আমি ইহাদের কাপড় চোপড় সামলাইতে লাগিলাম। সকলেই উন্মত্ত, কাহারও জ্ঞান নাই। হরিদাস ঠাকুরের পাটের আঙিনা পরিষ্কার ছিল না। ইটের রোড়া ও ঘুষিম ছড়ানো ছিল। এই ইটের রোড়া ও ঘুষিমের উপর এক এক আছাড়ে সকলের দেহ যেন চুরমার হইতে লাগিল। কাহারও দৃকপাত নাই। কুলিন গ্রামের কোনো কোনো যুবকও এই মহাশক্তির আকর্ষণে আকৃষ্ট হইয়া সংকীর্তনে যোগদানপূর্বক ভাবাবেশে উন্মত্ত হইয়া পড়িল এবং তাহাদের ভয়াবহ আছাড়ে ইট পাটকেল সব গুঁড়া হইতে লাগিল। আমাদিগকে আপ্যায়িত করিয়া লইয়া যাইবার জন্য আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত রাধা গোবিন্দ বসু তাহার সংকীর্তনের দলসহ আমাদের আগমনের প্রতীক্ষা করিতেছিলেন। হঠাৎ এই বিষম ব্যাপার উপস্থিত হওয়ায় তিনি ও গ্রামের লোকজন সকলে অবাক হইয়া দেখিতে লাগিলেন। বাটির স্ত্রীলোকেরা সদর বাটিতে আসিয়া দরজা ও জানালা দিয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। রাত্রি 1টা বাজিয়া গেল, তথাপি কীর্তনের বিরাম নাই। অনেক কষ্ট করিয়া কীর্তন বন্ধ করা হইল। দাদা মহাশয় এই সংকীর্তনের দলকে আদর করিয়া লইয়া আসিবার জন্য সন্ধ্যা হইতে আপন দলবল লইয়া অপেক্ষা করিতেছিলেন। এখন কীর্তন বন্ধ হওয়ায় তিনি নিজের দল লইয়া আসরে নামিলেন এবং নিজকৃত একটি পদ গাহিতে আরম্ভ করিলেন। পদের প্রথম কলি, অবিরাম হরিনাম বল বদনে আজ কুলিন গ্রাম ধন্য হইল ভক্ত আগমনে। যেমন গাহিতে আরম্ভ করিলেন অমনি আবার এই সংকীর্তনের দল লম্ফ প্রদান করিয়া সিংহ বিক্রমে মাতিয়া উঠিল। উভয় দল একত্র হওয়ায় আবার মহাসংকীর্তন আরম্ভ হইল। শরীরের প্রতি কাহারও দৃষ্টি নাই। সকলে ক্ষুধা তৃষ্ণা ভুলিয়াছে, কিছু মাত্র অবসাদ নাই।
সকলের শরীরে সিংহের ন্যায় বল বিক্রম। রাত্রি 2:30 বাজিয়া গেল। এমন সময় অতি কষ্টে জোর করিয়া সংকীর্তন থামানো হইল। তারপর সকলে যৎকিঞ্চিৎ জলযোগ করিয়া শয়ন করিলেন। পরদিন রথযাত্রা। জগন্নাথ দেব রথারোহণে বিহার করিতে বাহির হইবেন। বোলপুর হইতে এক সংকীর্তনের দল এই রথযাত্রা উপলক্ষে কুলিন গ্রামে আসিয়া পৌঁছিয়াছে। এই কথা বিদ্যুৎ বেগে গ্রাম গ্রামান্তরে প্রচার হইয়া পড়িল। এই সংকীর্তনের দলকে দেখিয়া ঠাকুরকে রথস্থ করিবার জন্য পাড়ায় পাড়ায় গ্রাম গ্রামান্তরে সাজ সাজ শব্দে রব পড়িয়া গেল। সর্বত্র মহাসংকীর্তনের আয়োজন হইতে লাগিল। বেলা 12টা বাজিতে না বাজিতে জগন্নাথ দেবকে রথস্থ করাইবার জন্য কুলিন গ্রামের প্রত্যেক পাড়া ও পার্শ্ববর্তী গ্রাম হইতে দলে দলে সংকীর্তন বাহির হইয়া শ্রীমন্দিরের দিকে অগ্রসর হইতে লাগিল। আকাশ ধ্বজ পতাকায় সমাচ্ছন্ন। আকাশ ধ্বজ পতাকায় সমাচ্ছন্ন। চারিদিকে খোল করতাল পেটা ঘড়ির শব্দ এবং মাঝে মাঝে গগনভেদী হরিধ্বনি শোনা যাইতে লাগিল। এই সময় বোলপুরের দলও কোমর বাঁধিয়া খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে শ্রীমন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হইল। কীর্তনের গগনভেদী রোল উঠিল। ঠাকুর শ্রীমন্দির হইতে বাহির হইলে সমস্ত কীর্তনের দল ঠাকুরের অগ্রপশ্চাৎ কীর্তন করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। লোকে লোকারণ্য। ক্রমে ঠাকুর রথস্থ হইলেন। সংকীর্তনের দলসমূহ রথকে প্রদক্ষিণ করিয়া মহাসংকীর্তন আরম্ভ হইল। বোলপুরের সংকীর্তন দলের ভাবের বিরাম নাই। ভক্তগণের হুঙ্কার গর্জন নৃত্য ও আছাড়ের অবধি নাই। সংকীর্তনের গগনভেদী রোলে আকাশ বিদীর্ণ হইতে লাগিল। যাত্রী ও দোকানদারগণ কেনা বেচা বন্ধ করিয়া এই মহাসংকীর্তন দেখিতে শুনিতে লাগিল। তাহারা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলিয়া হস্তোত্তোলন করিয়া জগন্নাথ দেবকে পুনঃ পুনঃ প্রণাম ও বন্দনা করিতে লাগিল। জয় গুরু জয় গুরু জয় গুরু প্রণাম। মহাপাতকীর জীবনে সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। জগন্নাথ দেবকে রথস্থ করিবার জন্য কুলিন গ্রাম গমন। পর্ব 3। রথ প্রদক্ষিণের পর ঠাকুরের সম্মুখে রথাগ্রে ভক্তদল কীর্তন করিতে লাগিল। যাত্রী ও গ্রামবাসী সকলে কাছি হস্তে দণ্ডায়মান। রথে টান দিবার উপায় নাই। বোলপুরের সংকীর্তনের অধিকাংশ লোক রথাগ্রে মূর্ছিত হইয়া পড়িয়া আছে। ইহাদের মূর্ছা ভঙ্গ হইলে ইহারা ধীরে ধীরে সংকীর্তন ও জগন্নাথ দেবকে দর্শন করিতে লাগিল। বিহারী দাসের মূর্ছা আদৌ ভঙ্গ হইল না। সে রথের সম্মুখে পড়িয়া রহিল। বোলপুরের সংকীর্তনের দল বেহুশ। কে কাহাকে সামলায়? বহুক্ষণ রথ টানা বন্ধ থাকায় কতক লোকের ধৈর্যচ্যুতি হইল। কোন কোন দুষ্ট বুদ্ধি লোক মনে করিল এই লোকটা ভণ্ডামি করিয়া পড়িয়া রহিয়াছে, রথ আসিতেছে দেখিলেই উঠিয়া পলাইবে। এই ভাবিয়া তাহারা হরিধ্বনি করিয়া
রথে টান দিল। রথ হড়হড় করিয়া চলিতে আরম্ভ করিল। সকলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলিয়া জোড় হাতে প্রণাম করিতে লাগিল। বিহারী দাস যে অজ্ঞান অবস্থায় পড়িয়া আছে, কেহ তাহার খোঁজ খবর লইল না। তাহাকে স্থানান্তরিত করিবার কোনো চেষ্টাই হইল না। রথ বিহারী দাসের নিকটবর্তী হইয়া ক্যাঁ কোঁ করিয়া একটা ভীষণ শব্দ করিয়া ঘুরিয়া বিহারী দাসকে বেষ্টন করিয়া চলিয়া গেল। বিহারী দাসের অঙ্গ আদৌ স্পর্শ করিল না। এই অত্যাশ্চর্য ব্যাপার দর্শনে সকলে বিস্মিত হইল। ক্ষণকাল মধ্যে রথ টানা বন্ধ করিয়া বিহারী দাসকে দর্শন করিবার জন্য চারিদিক হইতে লোক সকল ছুটিয়া আসিতে লাগিল। এতক্ষণ যাহারা জগন্নাথ দেব দর্শন করিতেছিলেন, এখন তাহারা বিহারী দাসকে দর্শন করিতে লাগিলেন। রথতলায় মহা ভিড়, ছুটাছুটি হুড়াহুড়ি উপস্থিত হইল। ক্রমে বিহারী দাস চৈতন্য লাভ করিলে সংকীর্তন দল আসিয়া উপস্থিত হইল। যে স্থলে বিহারী দাস অজ্ঞান অবস্থায় পড়িয়াছিল, সেই স্থানের ধুলি লইতে লইতে জায়গাটা খাল হইয়া গেল। কুলিনগ্রাম ভক্তিপ্রধান স্থান, তাহারা ভক্তের আদর জানে। পাড়ায় পাড়ায় ও পার্শ্ববর্তী গ্রাম সকলে বোলপুরের এই সংকীর্তন দলের মহিমা বিঘোষিত হইতে লাগিল। সকল পাড়ায় সকল বাড়িতে কেবল ইহাদেরই প্রসঙ্গ, ইহাদের অমানুষী ভাবের কথা, ইহাদের সংকীর্তনের মত্ততার কথা। এই সংকীর্তনের প্রভাবে কুলিন গ্রামের ও তৎপার্শ্ববর্তী গ্রামের বাতাস যেন ফিরিয়া গেল। লোকের মনে ধর্মানুরাগ ও বৈরাগ্যের উদয় হইল। ঠাকুরের এই বিজয়োৎসবের পরদিন সংকীর্তনের দল বিশ্রাম লাভ করিল। তাহার পরদিন অর্থাৎ 21শে আষাঢ় তারিখে প্রাতে পণ্ডিত মহাশয় আবার গ্রামে সংকীর্তন বাহির করিলেন। সংকীর্তনের দলের লোকগুলি যেন নেশায় মাতোয়ারা। তাহাদের শরীরে ক্ষুধা তৃষ্ণা বাধে না, ক্লান্তি বোধ হয় না। শরীর মন সদাই গড়গড়। যেমন খোল করতাল বাজিল, অমনি সংকীর্তনের দল হুঙ্কার করিয়া উঠিল। আর তাহাদিগকে সামলায় কে? কীর্তনের ধ্বনিতে আকাশ বিদীর্ণ হইতে লাগিল। তাহারা উদ্দণ্ড নৃত্য আরম্ভ করিল। তাহাদের পদঘরে পৃথিবী যেন টলটলায়মান। হুঙ্কার গর্জনে গ্রাম তোল পাড় হইতে লাগিল। কীর্তন দেখিবার জন্য চারিদিক হইতে লোক আসিল। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, কুলের কুলবধূ পর্যন্ত এই সংকীর্তন দেখিবার জন্য গৃহ হইতে বাহির হইয়া রাস্তার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। এক এক আছাড়ে কীর্তনিয়াগণের শরীর যেন চুরমার হইয়া যায়। এই অদ্ভুত দৃশ্য গ্রামবাসীগণ পূর্বে কখনো দেখে নাই। গ্রামবাসীগণের মধ্যে যাহারা এই কীর্তনে যোগ দিলেন, তাহাদের মধ্যেও ভাবের প্রবল তরঙ্গ উঠিল। তাহারাও ইহাদের সঙ্গে আত্মহারা হইয়া কীর্তন করিতে লাগিলেন। এই কীর্তন জগন্নাথ দেবের শ্রীমন্দির প্রাঙ্গণে উপস্থিত হইলে পণ্ডিত মহাশয় চারিদিকে কেবল জগন্নাথ মূর্তি দেখিতে লাগিলেন, অন্য কিছুই দৃষ্টিগোচর হয় না। আবার এই কীর্তন যখন মদন গোপালের নাট মন্দিরে উপস্থিত হইল, তখন দেখিলেন মদন গোপাল মদনমোহন রূপে সখীগণে পরিবৃত হইয়া সখী সহ এই নাট মন্দিরে নৃত্য করিতেছেন। সংকীর্তনের দল ভাবের তরঙ্গে আত্মহারা। কেবল আমি একমাত্র পাষণ্ড আকাঠ হইয়া দাঁড়াইয়া সভয়ে আত্মরক্ষা করিয়া ফিরিতেছি। উন্মত্ত ভক্তগণের আছাড়ের উপক্রম দেখিবা মাত্র সরিয়া দাঁড়াইতেছি। আমার এমন সাহস বা সাধ্য নাই
যে কাহাকেও ধরি বা সংকীর্তনের মধ্যে প্রবেশ করি। মহাসংকীর্তনে পাষাণ গলিয়া যাইতেছে, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য ও আমার হৃদয় এতই শুষ্ক যে ইহা আমাকে আদৌ স্পর্শ করিতেছে না। আমি কেবল সামাল সামাল করিয়া তফাতে ফিরিতেছি। যদিও আঘাতের আশঙ্কায় সংকীর্তনের দল হইতে একটু তফাতে তফাতে থাকি, তথাপি অনাহত থাকিতে পারিলাম না। বিহারী দাস উন্মত্ত হইয়া আমার পায়ের উপর এমনই আছাড় খাইয়া পড়িল যে সেই আছাড়ে আমার পায়ে দারুণ বেদনা হইল। পা ফুলিয়া উঠিল। প্রায় 15 দিন কষ্ট পাইলাম। মদন গোপালের বাড়ি হইতে সংকীর্তন হাড়িপাড়া হইয়া মিত্রপাড়ায় পৌঁছিল। সেই সময় ছোট হরিদাস সেই ডোমের এমনই ভাবের অবস্থা হইল যেন তাহার আসন্ন মৃত্যু উপস্থিত। তাহার এই অবস্থা দেখিয়া সকলে ভীত হইল। সংকীর্তন আর অধিক দূর অগ্রসর হইতে পারিল না। মিত্রপাড়ার আবাল বৃদ্ধ বনিতা পথপ্রান্তে দাঁড়াইয়া হাহাকার করিতে লাগিল। অনেকেরই ধারণা হরিদাস মৃত্যু মুখে পতিত হইল। কেহ কেহ পুলিশের ভয়ে গা ঢাকা দিল, কেহ তরায় ডাক্তার আনাইয়া চিকিৎসা করাইবার জন্য বলিতে লাগিল। আমার অন্তরেও একটু ভয়ের সঞ্চার হইল, কিন্তু উন্মত্ত কীর্তনিয়াগণ দৃকপাত করিল না। তাহাদের কীর্তনের বিরাম নাই। কোথা কি হইতেছে না হইতেছে সেদিকে তাহাদের দৃষ্টি নাই। এই সময় পণ্ডিত মহাশয় গ্রামবাসীগণকে সাহস দিয়া আশ্বস্ত করিলেন। যাহা হোক, বেলা 2:30 বাজিয়াছে, এখন সংকীর্তন বন্ধ করাই যুক্তিসঙ্গত ভাবিয়া কীর্তন থামানো হইল। সংকীর্তন থামিয়া গেলে হরিদাসের শুশ্রূষা আরম্ভ হইল। শুশ্রূষা আর কি হইবে? শুশ্রূষার কি হইবে? কেবল ভবরোগের মহৌষধ তারক ব্রহ্ম হরিনাম তাহার কর্ণকুহরে ধীরে ধীরে প্রদত্ত হইতে লাগিল। বহুক্ষণ পরে হরিদাসের একটু সংজ্ঞা হইলে তাহাকে ধরাধরি করিয়া তাহার বাটিতে রাখিয়া আসা হইল। কালীকৃষ্ণ সরকার, যোগেশ চক্রবর্তী ও নৃপেন্দ্র চক্রবর্তী প্রভৃতি কয়েকজন হরিদাসের পাটের সম্মুখের আঙিনায় অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকিল। কালীকৃষ্ণ ভায়ার মুখ দিয়া অবিশ্রান্ত লালা নির্গত হইতে লাগিল। সন্ধ্যার প্রাককালে ইহারা প্রকৃতিস্থ হইয়া আহারাদি করিয়া বিশ্রাম লাভ করিল। পরদিন প্রাতে যোগেশ চক্রবর্তী, নৃপেন্দ্র চক্রবর্তী, কালীকৃষ্ণ ভায়া প্রভৃতি অনেকগুলি সংকীর্তন দলের লোক কাহাকেও কিছু না বলিয়া কুলীন গ্রামের শ্রীবিগ্রহ দর্শন করিতে চলিয়া গেলেন। বেলা 10টা পর্যন্ত ইহাদের কোনো সংবাদ না পাওয়ায় আমি অনুসন্ধানে জানিলাম ইহারা প্রাতঃকালে ঠাকুর দর্শনে বহির্গত হইয়াছেন। কাল ইহাদের শরীরের উপর বিষম চোট গিয়াছে। সকাল সকাল আহার কারণও কর্তব্য বিবেচনা করিয়া আমি ইহাদিগকে বাটিতে আনিবার জন্য বাহির হইলাম। প্রথমত হরিদাস ঠাকুরের পাঠ, তারপর রঘুনাথের বাড়ি, জগন্নাথ দেবের বাড়ি, মদন গোপালের বাড়ি, গোপেশ্বরের বাড়ি। কোথাও ইহাদিগকে দেখিতে না পাওয়ায় গ্রামের প্রান্তে সেই হরিদাস ঠাকুরের আখড়ায় গিয়া উপস্থিত হইলাম। এই স্থানে গিয়া দেখি যোগেশ, নৃপেন্দ্র, কালীকৃষ্ণ প্রভৃতি শ্রীমন মহাপ্রভুর শ্রীমন্দিরের আঙিনায়
অচৈতন্য অবস্থায় পড়িয়া রহিয়াছে। আখড়ার মহান্ত ও দুই একটি বৈষ্ণব নিকটে দাঁড়াইয়া আছে। আমি উপস্থিত হইয়া ইহাদের চৈতন্য সম্পাদন জন্য ক্রমাগত এক একজনের কানে নাম দিতে লাগিলাম। একজনের চৈতন্য হইলে তাহাকে সদর দরজায় বসাইয়া রাখিয়া অপরজনের কানে নাম দিতে আরম্ভ করিলাম। নাম শ্রবণ করিতে করিতে ইহার চৈতন্য হইল বটে, কিন্তু যে লোকটিকে সদর দরজায় বসাইয়া রাখিয়াছিলাম সে আবার এই নাম শ্রবণ করিয়া অচৈতন্য হইয়া পড়িল। এইরূপে একের চৈতন্য সম্পাদন করিতে অপরে অচৈতন্য হইতে লাগিল। আমি বিষম দায়ে পড়িলাম। ইহাদিগকে বাড়ি ফিরাইয়া আনা অসম্ভব হইয়া দাঁড়াইল। বেলা অনেক হইয়াছে, প্রচণ্ড রৌদ্র, আর আঁকড়ায় থাকিতে পারা যাইতেছে না। অবশেষে এক বুদ্ধি ঠাউরাইলাম। নাম দিতে দিতে যেমন একজনের চৈতন্য সম্পাদন হইল, অমনি তাহাকে আঁকড়ার বাহির করিয়া দূরে বকুলতলায় বসাইয়া রাখিয়া আসিলাম। সেখান হইতে যেন আর নাম শুনিতে না পান। এইরূপে একে একে সকলের চৈতন্য সম্পাদন করিয়া অপরাহ্নে তাহাদিগকে লইয়া বাড়িতে উপস্থিত হইলাম। পথে ইহাদের মুখে কোনো কথা নাই। মাতালের ন্যায় টলিতে টলিতে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আর ইহাদের স্নান হইল না। কিছু আহার করাইয়া বিশ্রাম করাইতে লাগিলাম। পরদিন ইহারা সুস্থ হইলে আমি এদেরকে সঙ্গে লইয়া বোলপুর ফিরিলাম। আসিবার সময় রাস্তার দূরত্ব দেখিয়া সকলে অবাক। তাহারা দেবীপুর স্টেশনে আসিয়া বলিল, এইটুকু পথ, ইহাতে প্রত্যহ বেড়ানো যায়। কুলিনগ্রাম যাইবার দিন আমাদের যেন 20 ক্রোশ মনে হইয়াছিল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম। মহাপাতকের জীবনের সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। পণ্ডিত মহাশয় ও দিদিমার কুলিনগ্রাম গমন। পূজার বন্ধ শেষ হইয়া আসিল। গুরুভাই ভক্ত শ্রীধরচন্দ্র ঘোষ কুলিনগ্রামের অত্যদ্ভুত ব্যাপার শুনিয়া কুলিনগ্রাম যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। কুলিনগ্রামের শ্রীবিগ্রহ সকল, হরিদাস ঠাকুরের পাঠ ও হরিদাস ঠাকুরের আঁকড়া দেখিবার জন্য তিনি নিতান্ত উৎকণ্ঠিত হইয়া পড়িলেন। তাঁকে কুলিনগ্রামে আনিবার জন্য আর আমি অধিক দিন কলিকাতায় থাকিতে পারিলাম না। আমি গোস্বামী মহাশয়ের অনুমতি লইয়া পণ্ডিত মহাশয়, ভক্ত শ্রীধর ও দিদিমাকে সঙ্গে লইয়া কুলিনগ্রাম রওনা হইলাম। ভক্ত শ্রীধরের গুরুগত প্রাণ। তিনি গোস্বামী মহাশয়কে ছাড়িয়া এক দণ্ড কোথাও থাকিতে পারেন না। কুলিনগ্রাম দর্শনের আকাঙ্ক্ষা অত্যন্ত বলবতী হওয়ায় তিনি আপন মনকে অনেক রকম প্রবোধ দিয়া আমাদের সহিত কুলিনগ্রাম রওনা হইলেন। আমরা সন্ধ্যার প্রাককালে দেবীপুর স্টেশনে উপস্থিত হইয়া গোগাড়ি যোগে কুলিনগ্রাম রওনা হইলাম। কুলিনগ্রামের নিকটবর্তী একটা গ্রামে উপস্থিত হইতে রাত্রি 8টা বাজিয়া গেল। তখন গাড়োয়ান বলিল, সম্মুখে নদী, নদী পার হওয়া ক্লেশকর হইবে। আমরা তাহার কথায় অগত্যা একজন ব্রাহ্মণের বাড়িতে রাত্রি যাপন করিলাম। ব্রাহ্মণ মহাশয় আমাদের যথেষ্ট যত্ন করিলেন। আহার ও শয়নের সুবন্দোবস্ত করিলেন। গুরু বিরহে ভক্ত শ্রীধর অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। তিনি আর আমাদের সঙ্গে কুলিনগ্রাম যাইতে সমর্থ হইলেন না। প্রভাতে তাহাকে দেবীপুর স্টেশনে ফেরত পাঠাইয়া
আমরা কুলিন গ্রামে আসিয়া উপস্থিত হইলাম। কুলিন গ্রামে বৎসরাধিককাল নিত্য নাম সংকীর্তন আরম্ভ হইয়াছে। এই সংকীর্তনের দল ও কুলিন গ্রামের আত্মীয় স্বজন পণ্ডিত মহাশয়কে দেখিয়া পরমানন্দ লাভ করিলেন এবং সংকীর্তনের জন্য আয়োজনে ব্যাপৃত হইলেন। পরদিন অপরাহ্নে হরিদাস ঠাকুরের পাটের আঙিনায় সংকীর্তন আরম্ভ হইল। সংকীর্তনের ধ্বনি গগন ভেদ করিয়া উত্থিত হইল। ভক্তগণের হুঙ্কার গর্জনে দিক সকল কাঁপিতে লাগিল। এক এক লম্ফে তাহারা ৮-১০ হাত তফাতে আছাড় খাইয়া পড়েন। কাঁটা খোঁচা ঝড় জঙ্গল কিছুই বাধে না। আবার তথা হইতে লম্ফ দিয়া সংকীর্তনে আসিয়া উপস্থিত হয়। এক একজনের শরীরে যেন মত্ত সিংহের বল। তাহাদের এক এক আছাড়ে পৃথিবী যেন বিদীর্ণ হইয়া যায়। সকলেই প্রমত্ত। শরীরের প্রতি কাহারও দৃষ্টি নাই, কাহারও ক্লান্তি নাই। এমন অদ্ভুত কীর্তন আর আমি কখনো দেখি নাই। এই সংকীর্তন দেখিতে গ্রামবাসী আবাল বৃদ্ধ বনিতা, কি ছোট লোক কি ভদ্রলোক, সকলে আসিয়া উপস্থিত হইল। শক্তির ক্রিয়ার ও ভাবের তরঙ্গ এতই প্রবল হইয়াছিল যে দর্শকগণ মধ্যে ২০-২৫ জন স্ত্রীলোক ও ৭-৮ জন পুরুষ একেবারে অচৈতন্য হইয়া ধরাশায়ী হইল। কতক পথিক লোকেরও ওই অবস্থা ঘটিল। গায়ক ও বাদক সকলেই উন্মত্ত, কাহারও হুঁশ নাই। ইহারা সকলেই উদ্দণ্ড নৃত্য করিতেছেন, নৃত্যের বিরাম নাই। এই সময় অনেকের দেবতা দর্শন হইতে লাগিল। একটি ব্রাহ্মণ শিশু পিতার কোলে থাকিয়া বলিতে লাগিল, বাবা, ও কে? দেখো দেখো ওকে। পিতা, কই রে, কে? শিশু, ওই যে বাবা, ওই তুমি দেখিতে পাইতেছ না? কেমন সুন্দর চেহারা, ৪ হাত, মাথায় মুকুট, কেমন হাসিতেছে। ও কে বাবা? পিতা, কই রে, কই? শিশু আকাশ পানে তাকাইয়া, ওই যে বাবা, ওই তুমি দেখিতে পাইতেছ না? শিশুর কথায় পিতা ও তাহার পার্শ্ববর্তী সকলে স্তম্ভিত। শিশুকে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করায় শিশু নারায়ণের রূপেরই বর্ণনা করিতে লাগিলেন। এদিকে দাদামশাই দেখিতেছেন প্রকাণ্ড ভীষণ দর্শনায়ক দশভুজা মূর্তি দেবীর দেহ গগন স্পর্শ করিতেছে। তদনুরূপ অসুরের ভয়ঙ্কর মূর্তি ও ভীষণ দর্শন সিংহের প্রকাণ্ড দেহ। অসুরের দেহ হইতে এমনই রক্তস্রোত নির্গত হইতেছে যেন সমুদ্রে তরঙ্গ উঠিতেছে। আবার এক প্রকাণ্ড কালী মূর্তি ভীষণ হইতে ভীষণতর। হিমালয়ের ন্যায় প্রকাণ্ড এক মহাদেবের উপর তিনি উলঙ্গিনী হইয়া নৃত্য করিতেছেন। গলদেশে ভীষণ দর্শন অসুরের মুন্ডমালা, সর্বশরীর অসুরের রক্তে পরিপ্লুত। এক হস্তে প্রকাণ্ড পানপাত্র, অপর হস্তে খড়গ। এই খড়গ হইতে রক্তধারা নদীর প্রবাহের ন্যায় প্রবাহিত হইতেছে। এক হস্তে অসুরের প্রকাণ্ড মুন্ড, অপর হস্তে অসুরের প্রকাণ্ড দেহ লইয়া চর্বণ করিতেছে, আর জিহ্বা হইতে বেগে রক্তধারা নির্গত হইতেছে। এই ভীষণ রূপ দর্শনে দাদা মহাশয় কম্পান্বিত কলেবরে অস্থির হইয়া পড়িয়া কেবল ভোগ দাও, ভোগ দাও বলিয়া চিৎকার করিতে লাগিলেন। তাঁর চক্ষু মুদ্রিত, মুখে আর অন্য কোনো কথা নাই, কেবল ভোগ দাও, ভোগ দাও, এই মাত্র রব। আমি তৎক্ষণাৎ ভোগের আয়োজন করাইলাম এবং দাদাকে শুধাইয়া দেবীর ভোগ দেওয়াইলাম। কীর্তন সমভাবে চলিতে লাগিল। কীর্তনের আর বিরাম নাই। গায়ক ও বাদকগণ সকলেই বেহুঁশ, তাহারা উদ্দণ্ড নৃত্যে উন্মত্ত। অনেক রাত্রি হইয়া গেল। সংকীর্তন বন্ধ করাইবার অভিপ্রায়ে হরির লুট আনানো হইল। হরির লুটের গান আরম্ভ হইল।
যাহারা উদ্দণ্ড নৃত্যে উন্মত্ত ছিল, তাহারা আর এ গানে যোগ দিতে পারিলেন। তাহারা যেরূপ নাচিতেছেন সেরূপ অবিশ্রান্ত নাচিতে লাগিলেন। যাহাদের সংজ্ঞা ছিল কেবল তাহারাই এই গান ধরিলেন। হরির লুটের গানের মধ্যে যখন হরিদাস খাজাঞ্চি হয়ে লুটবিলাল নগরে এই কলি গীত হইল, তখন পণ্ডিত মহাশয় দেখিলেন এক মহাপুরুষ হরির লুটের ধামা হাতে লইয়া হরিদাসের পাঠ হইতে বহির্গত হইতেছেন। ওই মহাপুরুষ দীর্ঘকায়, গলদেশে গৃহনার পর্বতের বড় বড় তুলসীর মালা। হরির লুট দেওয়া শেষ হইল, সংকীর্তন বন্ধ হইল, দর্শকগণ আপন আপন বাটি চলিয়া গেল। যে সকল লোক অজ্ঞান অবস্থায় ভূতলে পড়িয়াছিল তাহাদের চৈতন্য সম্পাদন করা হইল, কিন্তু সংকীর্তন দলের লোকেদের চৈতন্য হইল না, তাহাদের নৃত্য থামিল না। বাদক দিগকে থামানো হইল, কীর্তন বন্ধ হইল, কিন্তু নৃত্য বন্ধ হইল না। গান নাই, বাজনা নাই, অনেক লোক চলিয়া গিয়াছে, তথাপি কতকগুলি লোক বেহুশ অবস্থায় নৃত্য করিতেছে। তাহাদের সকলেরই চক্ষু মুদ্রিত, বাহ্য জ্ঞান রহিত। রাত্রি অধিক হওয়ায় আমি ওই নৃত্যকারীর এক একজনকে ধরিয়া বলপূর্বক তাহাদের চৈতন্য সম্পাদন করতে লাগিলাম। অবশেষে 4-5 জন নৃত্যকারীকে যেমন স্পর্শ করিলাম, অমনি তাহারা ভূতলে পড়িয়া গেলেন, এবং কাটা ছাগল যেমন ধড়ফড় করে সেইরূপ ধড়ফড় করিতে লাগিলেন। এই দৃশ্য দেখিয়া আমি অত্যন্ত ব্যথিত হইলাম, অনুতাপ আনলে দগ্ধ হইতে লাগিলাম। মনে হইল ইহাদিগকে স্পর্শ করিয়া কুকার্য করিয়াছি, ইহাদের অবস্থা ভঙ্গ করা ভালো হয় না। একজন ময়রার আর চৈতন্য হইল না। 4-5 জন লোক তাহাকে তুলিয়া লইয়া গিয়া তাহার বাটিতে রাখিয়া আসিল। ইহার পর পণ্ডিত মহাশয় ও দিদিমা 4-5 দিন ধরিয়া কুলিন গ্রাম ও তৎপার্শ্ববর্তী গ্রাম সকলের শ্রীবিগ্রহ সকল দর্শন করিতে লাগিলেন। তারপর আমি উহাদিগকে লইয়া বোলপুর চলিয়া আসিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম। মহাপাতকের জীবনের সদ্গুরুর লীলা। লেখক শ্রী হরিদাস বসু। গুরুদর্শনে কলিকাতা গমন। কাল প্রভাবে কুলীন গ্রামবাসীগণ বহির্মুখীন হইয়া পড়িলেও তাহাদের প্রকৃতিগত একটা ধর্মানুরাগ আছে। রথযাত্রার পূর্ব হইতে তথায় প্রত্যহ নাম সংকীর্তন আরম্ভ হইয়াছিল। এই ঘটনার পর হইতে গ্রামবাসী সকলের মনে ধর্মানুরাগ অধিকতর রূপে জাগ্রত হইল। তাহারা মালি মকদ্দমা, দলাদলি, ঝগড়া, গণ্ডগোল পরিত্যাগ করিয়া ধর্মকার্যে মনোনিবেশ করিল। আমিও তাহাদিগকে গুরু সন্নিধানে লইয়া গিয়া দীক্ষা দেওয়াইবার জন্য চেষ্টিত থাকিলাম। কুলগুরু পরিত্যাগ করা, উচ্ছিষ্ট ভোজন ত্যাগ করা, সুতরাং ভোজ কার্যে খাওয়া বা অন্যের বাড়ি নিমন্ত্রণ খাওয়া বন্ধ করা, সর্বপ্রকার সদাচার রক্ষা করিয়া চলা ইত্যাদি গ্রামবাসীর পক্ষে একটা বিষম সমস্যা উপস্থিত হইল। যুবকগণ গোস্বামী মহাশয়ের নিকট গিয়া দীক্ষা লইতে উদ্যত হইয়াছে, এই কথা গ্রামে রাষ্ট্র হইল। যে সকল লোক নিতান্ত সংসার মুগ্ধ, তাহারা দেখিল তাহাদের সন্তানেরা যদি গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা লয়, তাহা হইলে আর তাহাদের সংসারে মন থাকিবে না, সাংসারিক নানা ক্ষতি উপস্থিত হইবে। এজন্য তাহারা নিজের সন্তানগণকে দীক্ষা লইতে নিষেধ করিতে লাগিল। যদিও যুবকগণের দীক্ষা লইবার সম্পূর্ণ ইচ্ছা ছিল, তথাপি ধর্মভীরু পিতৃবৎসল পুত্রেরা পিতার কথা অগ্রাহ্য করিতে পারিলেন না। যাহারা দুর্দান্ত অশিষ্ট,
তাহাদিগকে তাহাদের অভিভাবকেরা নিবারণ করিতে পারিল না। গ্রামের মধ্যে বিলক্ষণ আন্দোলন চলিতে লাগিল। দাদা মহাশয় বহু অপরাধে অপরাধী ছিলেন। সদ্গুরুর আশ্রয় ব্যতি রেখে তাহাদের রক্ষার উপায় অন্তর নাই। এই ভাবিয়া আমি দাদা মহাশয়কে গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা লইবার জন্য ক্রমাগত জেদ করিতে লাগিলাম। তিনি দীক্ষা গ্রহণে নানা আপত্তি উপস্থিত করিতে লাগিলেন। এদিকে আমি বোলপুর চলিয়া আসিয়া পণ্ডিত মহাশয়ের সহিত সাধন ভজন ও নাম সংকীর্তনের দল সহ প্রত্যহ নাম সংকীর্তনে পরমানন্দে কাল যাপন করিতে লাগিলাম। দিন দিন গুরুশক্তি বৃদ্ধি হইতে থাকায় আমার অনুরাগ ও উৎসাহ ক্রমাগত বাড়িতে লাগিল। কাজকর্মের অনেক ক্ষতি করিতে হইল। সন্ধ্যা হইলে সংসারের বা মালি মকদ্দমার কথা আর আমার কানে উঠিতে পাইত না। প্রাতঃকালে পণ্ডিত মহাশয়ের সঙ্গে সাধন ভজনে ব্যাপৃত থাকিতাম। তখনও মক্কেলগণ আমাকে পাইত না। সুতরাং ওকালতি অনেক পরিমাণে কমিয়া গেল। পূজার বন্ধ উপস্থিত হইলে আমি পণ্ডিত মহাশয় সহ কলিকাতায় গুরুদর্শনে গমন করিলাম। কতকগুলি সুন্দর পদ্মফুল ও 2টি ছোট ছোট কাঁচা আম সঙ্গে লইলাম। কলিকাতা পৌঁছিয়া গোস্বামী মহাশয়কে প্রণাম করিয়া এই ফুল ও আম তাহার পাদপদ্মে অর্পণ করিলাম। গোস্বামী মহাশয় ফুল ও আম প্রাপ্ত হইয়া পরমানন্দ প্রকাশ করিলেন। আমাদের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। একটা বড় পিতলের গামলা জলপূর্ণ করিয়া ফুলগুলি তাহাতে রাখিয়া ওই গামলা নিজের কাছে রাখিলেন এবং আম 2টি ছাড়াইয়া কুচি কুচি করিয়া লবণ মাখাইয়া আনিতে বলায় সেবকগণ তৎক্ষণাৎ তদ্রূপ করিয়া আনিয়া গোস্বামী মহাশয়ের নিকট উপস্থিত করিলেন। গোস্বামী মহাশয় সমস্ত শিষ্যগণকে এক এক কুচি করিয়া বাঁটিয়া দিলেন এবং নিজেও এক কুচি খাইলেন। শিষ্যগণ এক এক কুচি আম মুখে দিয়া উহ আহ করিতে করিতে আমার নিকট আসিয়া হাসিতে হাসিতে বলিলেন, ভাই আচ্ছা আম আনিয়াছ, আমাদের এই 80 জনের সাধ্য নাই যে তোমার 2টি আম খাইয়া নিঃশেষ করি। এমন টক যে কাহার সাধ্য এক কুচি মুখে দেয়। আমরা সকলে পরাস্ত। আমি বলিলাম, আমাদের বোলপুরের আম এমনই মিষ্ট জানিবে, আমাদের বোলপুরের আম এমনই মিষ্ট জানিবে, এমন না হইলে গোস্বামী মহাশয়কে আনিয়া দিব কেন? এই আমের আবার আদর তো দেখিলে তোমাদের এ আম খাওয়া অনেক দিন মনে থাকিবে। জগন্নাথ দেবকে রথস্থ করিবার জন্য বোলপুর হইতে কুলিনগ্রাম যাইবার বৃত্তান্ত আদ্য প্রান্ত গোস্বামী মহাশয়ের নিকট বর্ণনা করিলাম। সংকীর্তন দলের ক্ষুধা তৃষ্ণা ও অবসাদের কথা জ্ঞাপন করিয়া জিজ্ঞাসা করিলাম, ক্ষুধা তৃষ্ণায় নিতান্ত কাতর ও চা অভাবে নিতান্ত অবসাদগ্রস্ত সংকীর্তনের দল হরিদাস ঠাকুরের পাটের আঙিনায় উপস্থিত হইবা মাত্র হঠাৎ তারা সংকীর্তনে মাতিয়া উঠিল কেন? তাদের ক্ষুধা তৃষ্ণা ও অবসাদ কি প্রকারে দূর হইল? গোসাই, কুলিন গ্রামের দেবতা সকল জাগ্রত। তোমাদিগকে পাইয়া তাহারা পরমানন্দ লাভ করিয়াছিলেন। তোমাদিগকে আপ্যায়িত করিবার জন্য এই ঘটনা ঘটিয়াছিল। তাহাদের কৃপায় সকলের ক্ষুধা তৃষ্ণা ও অবসাদ দূর হইয়াছিল। আমি কালী, দুর্গা, জগদ্ধাত্রী, শিব প্রভৃতি হিন্দুদের বিবিধ দেবদেবী এসব কি? গোসাই, এ সমস্তই ঠিক। এ সবই ভগবানের রূপ, ভগবানের অনন্ত ভাব। আমি
সাধন প্রাপ্ত ব্যক্তিগণের মধ্যে কেহ কেহ নানা দেবদেবী দর্শন করেন, কেউ কেউ আদৌ দর্শন করেন না। এরূপ কেন হয়? গোসাই, পূর্ব জন্মে যাহার যেমন তপস্যা, যাহার দেবদর্শনের ইচ্ছা প্রবল, তাহার দেবদর্শন হইয়া থাকে। যাহার সে ইচ্ছা নাই, তার দেবদর্শন হয় না। যে ব্যক্তি যে দেবতা ভালোবাসে, তাহার নিকট সেই দেবতা প্রকাশিত হন। সকলের পথও একরূপ নহে। কেহ দেবদর্শন অপেক্ষা জিতেন্দ্রীয় হওয়া প্রয়োজন বোধ করে। আমাদের মধ্যে অনেকেরই বেশ দেবদর্শন হইয়া থাকে, কিন্তু তাহাতে তাহাদের হৃদয় গ্রন্থি ছিন্ন হইতে দেখা যায় না। শাস্ত্রে লিখিত আছে, বিদ্যতে হৃদয় গ্রন্থিশ্চিদ্যন্তে সর্ব সংশয়া, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাহাকে দর্শন করিলে হৃদয় গ্রন্থি থাকে না, সর্বপ্রকার সংশয় বিনাশ প্রাপ্ত হয়, আর সমস্ত কর্ম ক্ষয় হইয়া থাকে। আমাদের মধ্যে অনেকেরই বেশ দেবদর্শন হইয়া থাকে, কিন্তু তাহাতে তাহাদের আসক্তি বা সংশয় দূর হইতে দেখি না, কর্মক্ষয়ও দেখিতে পাই না। গোসাই, দেবদর্শনের সংশয় নাশ বা আসক্তি দূর হয় না, কর্মক্ষয়ও হয় না। যতদিন সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন লাভ না হইয়াছে, ততদিন আসক্তিও থাকিবে, সংশয়ও থাকিবে, কর্মও থাকিবে। কোন সময় সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন লাভ হইয়া থাকে? গোসাই, মায়া থাকিতে সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন হয় না। যদি দেবদর্শনে আসক্তি দূর হয় না, সংশয় নাশ হয় না, কর্মক্ষয় হয় না, তবে দেবদর্শনের লাভ কি? গোসাই, অনেক লাভ আছে। দেবদর্শনে সাধনে নিষ্ঠা হয়, নামে রুচি জন্মে, আরো অনেক উপকার আছে। তবে অহংকার হইলেই বিপদ। জীব কি পঞ্চকোষে আবদ্ধ? গোসাই, হ্যাঁ, সাধন দ্বারা এই পঞ্চকোষ ভেদ করিতে হয়। পঞ্চকোষ কি কি? গোসাই, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। কোন কোষের কি কার্য? গোসাই, অন্নময় কোষে আহারে পরিতৃপ্তি, প্রাণময় কোষে ইন্দ্রিয়ের চাঞ্চল্য, মনোময় কোষে বাসনা, কামনা, জল্পনা, কল্পনা, বিজ্ঞানময় কোষে আমি কে, কোথা হইতে আসিয়াছি, কোথায় যাইব ইত্যাদি প্রশ্নের উদয় হয়। আনন্দময় কোষে পার্থিব আনন্দ ভোগ, এই পর্যন্ত জীবের বদ্ধাবস্থা। আত্মা যতক্ষণ পঞ্চকোষে আছে, ততক্ষণ জীবাত্মা নামে খ্যাত। এই অবস্থায় কখনো সুখ, কখনো দুঃখ। পঞ্চকোষ ভেদ হইলে উহাকে আত্মা বলে। ইহার পরও আত্মার বাসনা থাকে, সেই বাসনা পূর্ণ করিতে দেহ ধারণ করেন। কেহ স্থূল দেহ ধারণ করিয়া বাসনা ভোগ করে, কেহ বা অতিবাহিক দেহে বাসনা ভোগ করে। পঞ্চকোষ ভেদ হইল, ইহা কিসে বুঝা যাইবে? গোসাই, পার্থিব ভোগে অনাসক্তি উপস্থিত হইলে বুঝিতে হইবে অন্নময় কোষ ভেদ হইয়াছে। ইন্দ্রিয়ের চাঞ্চল্য নষ্ট হইলে বুঝিতে হইবে প্রাণময় কোষ ভেদ হইয়াছে। জল্পনা কল্পনা দূর হইলে বুঝিতে হইবে বিজ্ঞানময় কোষ ভেদ হইয়াছে। আর পার্থিব যাবতীয় সুখে মন সুখানুভব না করিলে বুঝিতে হইবে আনন্দময় কোষ ভেদ হইয়াছে। পঞ্চকোষ ভেদ হইলে মানুষের কি বদ্ধাবস্থা দূর হয়? ইহাই কি তাহার নিরাপদ অবস্থা? গোসাই, না। পঞ্চকোষ ভেদ হইলেও বাসনা থাকে। বাসনা লয় হইলে
স্থূল দেহের লয় হয়, কিন্তু সূক্ষ্ম কারণ দেহ থাকে। সূক্ষ্ম দেহ যে যে বাসনার দ্বারা উৎপন্ন হয়, তাহাদের লয় হইলেও কারণ দেহ থাকে। সমস্ত বাসনার একেবারে নিবৃত্তি না হইলে, কারণ দেহের বিনাশ না হওয়া পর্যন্ত মানুষ নিশ্চিন্ত অবস্থায় পৌঁছে না। ছোট বাসনা হইতে পুনরায় বাসনার আতিশয্যে জীব স্থূল দেহ ধারণ অর্থাৎ জন্মগ্রহণ করে। মুক্ত হইলে সে সর্বদাই সচ্চিদানন্দের আনন্দ সাগরে ডুবিয়া থাকে, সেখানে সর্বদাই ভগবানের লীলা দর্শন করিয়া থাকে। আমি, যাহারা ভগবানকে লাভ করিতে চান, তাহাদের একটা আহারের নিয়ম করিয়া চলা উচিত কিনা? অনেকে বলেন আহারের সহিত ধর্মের সম্বন্ধ নাই। গোসাই, আহারের সহিত ধর্মের অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। রাজসিক ও তামসিক আহার করিলে শরীরে রজগুণ ও তমগুণ বৃদ্ধি পায়, ইহাতে সাধন ভজনে একেবারে নষ্ট হইয়া যায়। যাহারা ভগবানকে লাভ করিতে চান, তাহাদের সাত্ত্বিক আহার করা নিতান্ত কর্তব্য। আমি, সাত্ত্বিক আহার কি? গোসাই, আতপ চাউল, ঘৃত, দুগ্ধ, মাসকলাইয়ের ডাইল, মুগের ডাইল ইত্যাদি যাহা সহজে পরিপাক হয় ও পেট গরম করে না। আমি, আমাদের মাংস খাওয়া নিষিদ্ধ কেন? গোসাই, ইহাতে অত্যন্ত তমগুণ বৃদ্ধি করে এবং দয়া বৃত্তি স্ফূর্তি পায় না। আমি, মৎস্যহারে দোষ আছে কি? গোসাই, হ্যাঁ, দোষ আছে। যাহারা প্রথম প্রথম সাধন ভজনে প্রবৃত্ত, তাহাদের তত ক্ষতি হয় না, কিন্তু একটু উন্নত হইলেই ক্ষতি করে। সূক্ষ্ম দেহে গতিবিধানে একটু কষ্ট হয়, দয়াবৃত্তির ও স্ফূর্তির হানি হয়। বৌদ্ধ বা মুসলমান যোগী কেহই মৎস্য মাংস আহার করেন না। আহার সাত্ত্বিক হইলে মনও সাত্ত্বিক হয়, এজন্য আহার বিষয়ে খুব সাবধান থাকা কর্তব্য। আমি, আহার্য দ্রব্য যে সে স্পর্শ করিলে ক্ষতি হয় কি না? গোসাই, হ্যাঁ, তাহাতে ক্ষতি হয়। যদি কাহারও কোনো রোগ থাকে, তাহা হলে সেই রোগ সংক্রামিত হইতে পারে। আর তোমার মন বুদ্ধিকে তাহার মন বুদ্ধি ভাবাপন্ন করিবে, তাহার সমস্ত পশু ভাব তোমাতে প্রবেশ করিবে। গোস্বামী মহাশয়ের সহিত এইরূপ নানা কথোপকথনের পর একদিন পণ্ডিত মহাশয়ের দেবদুর্লভ অবস্থার কথা তাহার নিকট বর্ণনা করিলাম। তাহাতে গোস্বামী মহাশয় বলিলেন, পণ্ডিত মহাশয়ের অবস্থা খুব ভালো। তিনি একটা গ্রন্থিতে আটকাইয়া আছেন। গ্রন্থিটা কি, ইহা আমি আর জিজ্ঞাসা করিলাম না। আমি বুঝিয়াছিলাম ইহা অভিমান। আমি, কি উপায়ে এই গ্রন্থিটা ছিন্ন হইবে? গোসাই, তাহাকে সাধু সেবা করিতে হইবে। আমি, আপনি তো বলিয়াছেন এক নাম হইতে সমস্ত অবস্থা লাভ হয়, আবার সাধু সেবার কথা বলিতেছেন কেন? গোসাই, নাম করিতে পারিলে তো। নাম করা বড় কঠিন। যে ব্যক্তি নাম করিতে পারে, তাহার আর কিছুই করিতে হয় না। কর্ম থাকিতে সাধক নাম করিতে পারে না, কর্ম নাম করিতে বাধা দেয়। কর্মের দ্বারা কর্ম ক্ষয় করা সহজ। আমি, আপনি সাধু সেবা করিতে বলিতেছেন, কে সাধু কে অসাধু কি প্রকারে জানা যাইবে যে পণ্ডিত মহাশয় সাধু সেবা করিবেন? গোসাই, যে ব্যক্তি দিনান্তে একবারও ভগবানের নাম উচ্চারণ করেন, তিনি সাধু। আমি, কে দিনান্তে ভগবানের নাম উচ্চারণ করেন, কে বা না করেন, তাহাই বা কি প্রকারে জানা যাইবে? গোসাই, যে ব্যক্তি নিজের কর্তব্য কর্ম সুচারুরূপে নির্বাহ করেন, তিনিই সাধু। আমি,
পণ্ডিত মহাশয় বোলপুরে থাকেন। লোকে তাহাকে পরম সাধু বলিয়া জানে। লোকে তাহার সেবা গ্রহণ করিবে কেন? গোসাই, কোনো অজানিত স্থানে গিয়া লোকের সেবা করা কর্তব্য। আমি, জনসেবার জন্য তিনি কি কাজ করিবেন? গোসাই, তিনি অধিকার কি করিবেন? কাহারও ঘাস কাটুন, কাহারও গরুর সেবা করুন ইত্যাদি। আমি, আপনি আমাদিগকে যে সাধন দিয়াছেন তাহাতে মানুষের কি লাভ হয়? গোসাই, এই পৃথিবীতে যত প্রকার সাধন প্রণালী বর্তমান আছে তাহাতে মানুষ যাহা কিছু লাভ করিতে পারে তৎসমুদয় লাভ হইয়া থাকে। অধিকন্তু ভগবানে প্রেম ভক্তি লাভ হয়। আমি, প্রেম ভক্তি কাহাকে বলে? গোসাই, ভক্তি সাধারণত তিন ভাগে বিভক্ত: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। ভগবানের যে অহেতুকী ভক্তি তাহাকেই প্রেম ভক্তি বলে। ভক্তিশাস্ত্র পাঠ করিলে তাহাতে ভক্তির তারতম্য জানিতে পারিবে। আমি, এই সাধন দ্বারা আপনার কি লাভ হইয়াছে? গোসাই, মানুষ যাহা কিছু লাভ করিতে পারে তৎসমুদয় লাভ হইয়াছে। আমার লাভ হইবার কিছু বাকি নাই। পণ্ডিত মহাশয় বোলপুরে ভিক্ষা করিয়া সপাক খাইতেন। গোস্বামী মহাশয় একদিন তাহার ভিক্ষার কথা জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, পণ্ডিত মহাশয়কে দুই বাড়ি ভিক্ষা করিতে হয় না। যে বাড়িতে যান সেই বাড়ির লোক একটা সিদা সাজাইয়া আনিয়া পণ্ডিত মহাশয়ের নিকট উপস্থিত হন। পণ্ডিত মহাশয় তাহা হইতে 2-3 মুঠা চাউল ও তদুপযুক্ত কিছু তরকারি, লবণ, তেল, ঘি, মশলা ও দুগ্ধ গ্রহণ করেন। অবশিষ্ট জিনিস ফিরাইয়া দেন। এক বেলার অধিক আহার করেন না। বেশ্যা, যাজক, ব্রাহ্মণ ও শুঁড়ি বাড়ির ভিক্ষা গ্রহণ করেন না। যদি কোনোদিন কাহারও বাটিতে ভিক্ষার ওই সমস্ত জিনিস না থাকে, তাহা হইলে যে সমস্ত জিনিস নাই তাহা বাজার হইতে খরিদ করিয়া লইবার জন্য যে ব্যক্তি কিছু পয়সা দেয়, পণ্ডিত মহাশয় তদ্বারা বাজার হইতে জিনিস খরিদ করিয়া লয়েন। গোসাই, এ কি, পণ্ডিত পয়সা গ্রহণ করেন? পয়সা ভিক্ষা নহে, পয়সা যেন কদাচ গ্রহণ না করেন। পণ্ডিত মহাশয়কে এই সকল কথা জ্ঞাপন করায় তিনি বোলপুরে আসিয়া কাহারও নিকট আর পয়সা ভিক্ষা করিতেন না। সাধু সেবার আজ্ঞাটা কথঞ্চিৎ পালন করিবার জন্য কিছুদিন আমাদের অজ্ঞাতে আমার বাসায় গরুর জাপ কাটিতেন। কোনো কোনো দিন বোলপুরে মহাপ্রভুর আখড়ায় গিয়া জাপ কাটিয়া দিতেন। আমি পণ্ডিত মহাশয়ের দেহে যেরূপ সাত্ত্বিক লক্ষণ সকল দেখিয়াছি, এরূপ সাত্ত্বিক লক্ষণ আর কুত্রাপি দেখি নাই। তাঁর স্বভাবও সর্বচিত্তাকর্ষক ছিল। গোস্বামী মহাশয়ের উপর বন্ধুবর অঘোরনাথ চট্টোপাধ্যায়ের পূর্ব হইতে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ছিল। তিনি তাঁহার নিকট দীক্ষা লইতে ইচ্ছুক ছিলেন। কেবল শান্তিনিকেতনের কার্যই তাঁহার দীক্ষার প্রতিবন্ধক হইয়াছিল। এখন তাঁহার দীক্ষার কথা জিজ্ঞাসা করায় গোস্বামী মহাশয় বলিলেন, এখন তাঁহার সময় হয় নাই, এখন তিনি সাধন পাইবেন না। শান্তিনিকেতনের কার্য হইতে অপসৃত হওয়ায় অঘোরবাবুর আর্থিক কষ্ট উপস্থিত হইয়াছে। বাবুরা তাহাকে কাজ দিতে ও বেতন বৃদ্ধি করিয়া দিতে প্রস্তুত আছেন। এখন তিনি কাজ গ্রহণ করিতে পারেন কিনা জিজ্ঞাসা করায় গোস্বামী মহাশয় বলিলেন, শান্তিনিকেতনে অঘোরবাবুর কাজ করা হইবে না। সুতরাং অভাব সত্ত্বেও অঘোরবাবু শান্তিনিকেতনের কাজ গ্রহণ করিতে পারিলেন না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।